কেক খেয়ে মাথা ঘুরে গেল। কিন্তু ভিতরে রিভিউ দিয়ে জানেন মাইরও দিতে পারতো। আরে ভাই, বাংলাদেশে যাই চলে না কেন সব হাইপার ট্রেন্ডে চলে, তাই হাইপার ট্রেন্ড ধরে আমি চলে আসছি খানাজে খাইতে। কি খাইতে আসছি জানেন? ওদের সব থেকে ভাইরাল ডেজার্টটার নাম হচ্ছে এসপ্রেসো মুজ। তো এসে পড়েছি খানাজে, দেখি কি অবস্থা। প্রথমে তো একটু ভিডিও করে নিচ্ছি দেখানোর জন্য খানাজের ভিতরের পরিবেশটা কেমন, তারপরে চলে গেলাম অর্ডার দিতে। কিন্তু অর্ডার দিয়ে যে একটা ভুল বলে ফেলেছিলাম, কিন্তু ওরা আবার পরে কারেকশন করে দিছে। যাই হোক না কেন, আসলে যেটা খাবো সেটার নাম হচ্ছে এসপ্রেসো মুজ। এই তো দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের এসপ্রেসো মুজ। দেখে কিন্তু মনে হচ্ছে একটা ইউনিক কিছু হবে। তো এখন ট্রাই করে দেখার পালা কেমন আসলে। ডেজার্টটা দেখতে কিন্তু সুন্দর, কিন্তু খেতে কেমন হবে সেটাই কিন্তু মূল বিষয়। বিশ্বাস করেন ভাই, টিকটক আর ফেসবুকে ঢুকলে সারা দিন এই এসপ্রেসো মুজের রিভিউ দেখতে থাকি। তো আমিও ভাবলাম যে আমিও একটা রিভিউ দিই। আসলে এই জিনিসটা কি ট্রেন্ড আর হাইপের কারণে চলছে, নাকি আসলে এটা টেস্ট ভালো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমার এখন খাওয়ার পালা। তো খেয়ে আমি যেটা বুঝলাম যে আসলে এমন তিতা ভাই, মাথাটা ঘুরে গেল। আসলে এটা সবার কাছে ভালো লাগবে না, কেননা এটা একটা তিতা ফ্লেভার। ব্ল্যাক কফি লাভার যারা আছেন তারা কিন্তু সেটা পছন্দ করতে পারেন, কিন্তু আমার কাছে এটা একদমই ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছে এটা ওভার হাইপ, এই জন্য আর কিছু বলার নেই। তো এটার দাম নিয়েছিল 105 টাকা। খানাজে আসছিলাম, কিন্তু ভিতরে রিভিউ দিয়ে নিয়ে জানেন মাইরও দিতে পারতো। এই যে দেখেন, এই এসপ্রেসো মুসটা এত বাজে যে এই জন্য খাইতে পারলাম না। তো যারা ব্ল্যাক কফি লাভার তারা হয়তো পছন্দ করতে পারেন। তো আজকে এখান থেকে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।